5 তারিখ ছাড়ার পরে জানতে পারি যে সর্বপ্রথম আমার ইউনিটি আপনার লং মার্চের কারফিউ ভেঙে উত্তরা থেকে ভেঙে উত্তরার আলটিমেটামেই শেখ হাসিনা পদত্যাগ করে। কারণ উত্তরাকেই ধরা হয়, মানে ওইখান থেকেই গণভবনের দূরত্ব 45 মিনিট 40 মিনিটের, ওই দূরত্ব অনুসারেই শেখ হাসিনা পদত্যাগ করার টাইম বেঁধে দেয়। আচ্ছা, যে কোনো একটা সংস্থা, যেটা না বলি, তো ওই উত্তরার পরিস্থিতি দেখেই শেখ হাসিনা পদত্যাগ করে, যেটা আমরা আন্দোলনের পরবর্তী সময়ে 5 আগস্টের ছাড় আমি পুলিশ রিলিজ হওয়ার পরে আমি জানতে পারি যে সর্বপ্রথম আমার উত্তরা এরিয়ায় এই কারফিউ ভেঙে লং মার্চ টু ঢাকাতে জয়েন করে। তো যখন 12টা একটার সময় আমি একটা নিউজ পাই, মানে আপনার মোবাইলে হয়তো দেখতেছে যে সেনাপ্রধান ব্রিফ করবে, তখন আসলে আমি নিজেকে মনে আশ্বস্ত বোধ করি যে জাতির উদ্দেশ্যে যখন ভাষণ দেওয়ার কথা, তো আমি এতটুকু জ্ঞান আছে যে সেনাপ্রধান তো ব্রিফ করার কেউ না, যেহেতু সরকার জরুরি অবস্থা না হলে তারা সরকার থাকা অবস্থায় সেনাপ্রধান কখনো ব্রিফ করতে পারে না। তার মানে কিছু একটা হয়েছে, তখন আমি থানার ভিতরে, তো কিছু একটা হয়েছে। তো আমার দ্বারা যারা সেন্ট্রালি লিডার ছিল, একজন হয়তো মিরপুরে যোগাযোগ করে, যারা বিউপি স্টুডেন্ট ছিল, বা এখানে কাউকে জানাতে পারেন নাই। আমি জানাতে পারি না বলতে গেলে আমার সাথে আমার একটা ফ্রেন্ড ছিল, আমি যে অ্যারেস্ট হইছি এই সংবাদটা আমি আবার আমার সেন্ট্রালে জানানো হয়েছে। এবং কোন থানায় নিয়ে যাচ্ছে এটাও কি জানাতে পেরেছেন? না, কোন থানায় না, ওটা পারে নাই। কিন্তু আমার যে সমন্বয়ক পরিষদের 5 নম্বর সমন্বয়ক মাহিন সরকার, সে পোস্ট করেছে যে সাইফুল ভাই অ্যারেস্ট হয়েছে সাদা পোশাকে, তাকে, এবং এটা মিরপুর থেকে অ্যারেস্ট হয়েছে, এইটুকু ওখানে তথ্য ছিল। হ্যাঁ, তথ্য ছিল। তো তখন হয়তো এখানে যোগাযোগ হওয়ার পরে তারা মিরপুর থানায়, যখন গণ অভ্যুত্থান হয়ে গেল, চলে গেল, তখন ছাত্র জনতা মিরপুর থানায় সামনে অবস্থান নেওয়ার পরে একটা পর্যায়ে ওসি আসে বলতেছে যে ভাই যা হইছে, এখন তো কিছু নাই, আমাদের কাছে প্রেশার ছিল বা এরকম ছিল, এখন আপনি যদি এখানে থাকেন হয়তো আমার থানায় অ্যাটাক হবে। তো আমি বললাম আমি তো এখানে থাকার আমার দরকার নেই, আমাকে যদি রিলিজ করেন আমি আমাকে কি হয়েছে সেটা বলেন। আমি তখনও জানি না যে শেখ হাসিনা দেশ থেকে চলে গেছে। পরে ওনারা বললো যে এই অবস্থা হয়েছে। পরে আমি বলছি আমাকে যে কোনো হোক, আপনারা এখানে যাতে কোনো কিছু না হয় বা দুর্ঘটনা না হয়, তাহলে আপনি আমাকে একটু গণভবনের দিকে কোনোভাবে হস্তান্তর করতে পারেন কিনা একটু দেখেন। তো তারপরে একজন আমাকে নিয়ে যায়, যে আমাকে রিক্সা, মানে ওইখান থেকে তো বেশি দূর না। আপনার শারীরিক অবস্থা খুব খারাপ? হ্যাঁ, শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল, আমি বসতে পারতাম না, মানে এরকম অবস্থা ছিল যে বসলে কিন্তু পায়ের মধ্যে প্রেসার হয়, ওই প্রেসারটা দিতে পারতাম না। তা পুরো 1 মাসে আমি এরকম মানে বসার অবস্থায় ছিলাম না। তো তখন আমাকে ওই অবস্থাতেই আমি গণভবনে যাই। কারণ হচ্ছে তখন নিজের মধ্যে একটা শক্তি চলে আসে। কয়টা হতে পারে সেটা হচ্ছে 2টার পর। আচ্ছা, তার মানে ততক্ষণে উনি চলে গেছেন? হ্যাঁ, উনি চলে গেছে 2টার পর, মানে আমার সাথে কথা বলতে আসে ওসি কথা বলতে আসে যে ভাই এরকম ঘটনা হয়েছে। তখন শেখ হাসিনা হয়তো চলে যায়, যেটা পরবর্তী সময় আমি জানি, ওই টাইমে তো আমি কিছুই আমার জানা ছিল না। তো তখন আপনার যাওয়ার পরে আমি বলি যে ভাই আমাকে কোনো রকমভাবে যদি আপনি গণভবনে, তখন আমি যখন গণভবনে পৌঁছাই তখন মনে হয় 3টা থেকে 3:30, কারণ ওইখান থেকে তো বেশি দূরত্ব না। তখন আমাকে একটা রিক্সা করে দেওয়া হয়, মানে আপনার ব্যাটারি চালিত রিক্সা। তো রিক্সা করে দিয়ে আরেকজন লোক দেওয়া হয়, তো লোক দিয়ে আমাকে ওইখানে পাঠানো হয়। উনি হয়তো সিভিলে পুলিশ ছিল, আমি জানি না। তো তার আমাকে ছাড়ার কিছুক্ষণ পরে হয়তো থানাতে একটা অ্যাটাক হয়, আপনি যেটা জানেন হয়তো, মিরপুর মডেল থানায় ভাঙচুর হয়, অনেক কিছু হয়। তো আমি গণভবনে যাই, আমি সংসদ ভবনে ঢুকি না, গণভবনে জাস্ট আমি ঢুকে আমি গিয়ে দেখি যে মানুষ দেয়াল টপকে যাচ্ছে। তো আমি আর দেয়াল টপকাতে সাহস করি না, কারণ শারীরিক অবস্থা খুবই খারাপ। তো যখন গেট খোলা হয়, চাবি নিয়ে কিন্তু মেন গেটটা খোলা হয়। এই গেটটা কারা খুললো? এখানে তো তখন আপনার সবাই ছিল, এখানে কিন্তু তখন ছাত্র থেকে মানে জনতা ছিল, সাধারণ মানুষ ছিল। আপনার ঢাকা শহরের কেউ আসলে কি বাসায় ছিল কিনা আমি জানি না, ওই টাইমে সম্ভবত কেউ ছিল না, বাসায় ছিল না। যারা এই সরকারকে ঘৃণা করে, এই ফেসিবাদ সরকারকে যারা ঘৃণা করছে, এরকম একটা মানুষও ওই দিন বাসায় ছিল না, একদম শিশুও ছিল না, আমি যেটা মনে করি। সবাই ওই দিন গণভবনের দিকেই, সংসদ ভবনের দিকেই মুভ করছে, যেটা আপনি দেখলে বুঝতে পারবেন, ভিডিওতে দেখলে বুঝতে পারবেন যে সারা ঢাকা শহর শুধু মানুষই ছিল রাজপথে।
তো সবাই যখন আসছে তখন হয়তো কোনো যানবাহন ছিল না, তারপরে কিছু মানুষ ছিল না। অদম্য হ্যাঁ, অদম্য ছিল। আগ্রহে তারা হচ্ছে আপনার রাস্তায় বেরিয়ে গেছে। আপনার আমার জেলা থেকে বলি, আমি নরসিংদী জেলা থেকে নারায়ণগঞ্জ জেলা থেকে পায়ে হেঁটে এসেছে মানুষ। কেউ যারা ট্রাকের ব্যবস্থা করছে ট্রাক দিয়ে আসছে, কারণ তখন কিন্তু বিভিন্ন জায়গায় হয়েছে, কিন্তু 2টার পরে বিভিন্ন রাস্তাঘাট খুলে দেওয়া হয়েছে, তখন অনেকে মুভ করছে। আপনি একটা কিছু দেখলে বুঝবেন যে 10টা পর্যন্ত কিন্তু গণভবনে মানুষ ছিল, হাজার হাজার মানুষ ঢুকছে বেরোচ্ছে, ঢুকতেছে বেরোচ্ছে। তো যখন আমি বেশিক্ষণ ছিলাম না, 10 মিনিটের মতো, যখন গেট খোলা হয় আমি ভিতরে খালি একটু দেখে আমি চলে আসছি। আমি সাথে সাথে বাসায় চলে আসছি, কারণ আমার তখন মেডিকেল ট্রিটমেন্টটা খুব জরুরি দরকার ছিল। তো তখন প্রাথমিক একটা চিকিৎসা নেওয়ার পরে আমি 2 দিন রেস্ট করি। 2 দিন রেস্ট করার পরে আবার 7 তারিখ থেকে আমি ত্রাণের ব্যাপারটাতে আন্দোলনে